বৃদ্ধ মানুষের পেটে হঠাৎ এক বিশাল সাপ দেখা দিল। ব্যথায় বৃদ্ধ মানুষ তৎক্ষণাৎ জেগে ওঠে। সাপ যখন নিজের শরীর মোড়ায়, বৃদ্ধের পেটও সঙ্গে সঙ্গে মোড়া শুরু করে। এই ব্যথা সহ্য করতে না পেরে সে নিজের পুরো শক্তি দিয়ে স্ত্রীকে সাহায্যের জন্য চিৎকার করতে চায়, কিন্তু সে কথা বলতে পারছিল না, শুধু পেটতে পারছিল ব্যথা কমানোর জন্য। দু হাতে সমর্থন নিয়ে সে ধীরে ধীরে বাথরুমে যায় এবং পেট থেকে মাটি ও ধুলো ধুয়ে ফেলে। কিছুটা আরাম বোধ করতেই সে হঠাৎ মাটির পানি দেখে আতঙ্কিত হয়ে যায়। পানিতে সাপের আকৃতি দেখা যাচ্ছে। ঠিক তখনই সাপ বৃদ্ধের দিকে এগোতে থাকে। ভয়ে বৃদ্ধ জায়গায় পড়ে যায় এবং বালতির পানি ছিটকে যায়। পানি পড়ার সঙ্গে সাপও ধুয়ে যায় এবং বৃদ্ধ বিপদ থেকে বাঁচে। সবার ধারণা এই ঘটনা আঙিনার চতুর্মুখী পাথরের নিচে থাকা সাপের আত্মার কারণে ঘটে। পিতাকে রক্ষা করার জন্য সরস্বতী একটি লোহার লাঠি নিয়ে চটকানি দিতে চায়। লাঠি চাপে সাপ রেগে যায়। পিতা রেগে সরস্বতীকে থাপ্পড় মারেন এবং বলেন, চট্টানের ভিতরে থাকা সাপের আত্মাকে উস্কে দিও না, না হলে পুরো পরিবার বিপদে পড়বে। সবার চলে যাওয়ার পর সাপ নিজের রাগ প্রকাশ করার পরিকল্পনা করে। সরস্বতী ঝুলায় বসে আছে। সাপের শক্তির কারণে লোহার লাঠি ধীরে ধীরে গুহার ভিতর থেকে বেরিয়ে আসে। সরস্বতী বিপদ বুঝতে না পেরে বসে থাকে। লাঠি ঝুলায় আঘাত করলে ঝুলা ভেঙে যায়। সরস্বতী দৃশ্যটি দেখে ভয় পায় এবং দ্রুত লাফ দেয়, যার কারণে লাঠি ঝুলার মধ্যে আটকে যায়।